আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। চীনা হাঁসকে সবুজ ঘাস খাওয়ালে কয়েকটি গুরুত্বপূর্ণ উপকারিতা আছে। সেই বিষয়টি আপনাদের জানা থাকলে আপনার চীনা হাঁস পালন করে অবশ্যই লাভবান হতে পারে। এক নম্বর হচ্ছে প্রাকৃতিক ভিটামিন ও মিনারেল সরবরাহ। সবুজ গাছে থাকে ভিটামিন এ, সি, ই, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, যা চীনা হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং স্বাস্থ্য ভালো রাখে। এবং দুই নম্বর হচ্ছে হজম শক্তি বৃদ্ধি। ঘাসে থাকা ফাইবার হাঁসের হজম প্রক্রিয়া সহজ করে এবং কোষ্ঠকাঠিন্য বা হজমজনিত সমস্যা কমায়। এর পাশাপাশি আপনার খামারের খাবার খরচ অনেকটা কম লাগবে। প্রাকৃতিকভাবে ঘাস খাওয়ালে হাঁসের কৃত্রিম খাবারের উপর নির্ভরতা কমে যায় এবং ফলে খাবারের খরচ কম হয় এবং ডিম ও মাংসের মান উন্নত হয়। এই সবুজ ঘাস খাওয়ালে সবুজ ঘাসের পুষ্টি ডিমের কুসুমের রং গাঢ় করে এবং মাংসের স্বাদ উন্নত করে এবং বাজারে ভালো দামে বিক্রি হয়। খামার করতে হলে আপনাকে সব কিছু জানতে হবে। না জানলে আপনি খামারে কখনো উন্নতি লাভ করতে পারবেন না। যেমন আমরা সবসময় এরকমভাবে সবুজ গাছ, লতা পাতা, যে কলা গাছ কেটে দিয়েছি, মাশাল্লাহ সুন্দর করে খেয়ে নিচ্ছে। এর ফলে হচ্ছে কি আমাদের খাবার খরচটা কমে যাচ্ছে। আর হচ্ছে ভিডিওটা যে যেখানে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে, আর একটা লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। সবসময় যদি এরকম পাশে থাকেন তাহলে ভিডিও বানাতে ভালো লাগবে। তো সবাই আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসা দিয়ে কাছে থাকবেন। তাহলে চীনা হাঁসের বাচ্চা ফোটার পরিষ্কার এবং শুকনো বাতাসের চলাচল উপযোগী ঘর প্রস্তুত করতে হবে। আপনি যেখানে চীনা হাঁস বাচ্চা পালন করবেন সেখানে অবশ্যই আলো বাতাস থাকার ব্যবস্থা রাখতে হবে এবং ঘরটাকে সুন্দর করে প্রস্তুতি করে নিতে হবে। আমার ঘরটাকে সুন্দর করে শুকনা বালি দিয়ে রাখছি যাতে গ্যাসের সম্ভাবনা না হয়। মেঝেতে শুকনা ধানের খড় বা তুল বা বালি এগুলো আপনারা ইউজ করতে পারেন। একটু উঁচু করে রাখলে হাঁসগুলো সুন্দর করে আরাম করে বসবাস করতে পারবে। প্রথম 7 দিন তাপমাত্রা অবশ্যই আপনার 28 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখতে হবে। তাহলে বাচ্চা আপনার পায়খানা রাস্তা দিয়ে কখনো পায়খানা বেজে থাকবে না। অনেকে বলে যে ভাই আমার চীনা হাঁসের বাচ্চা পায়খানা বেজে রয়েছে। আসলে আপনার বোর্ডিং করা হচ্ছে না, লাইটিং ভালো করে দেওয়া হচ্ছে না। 28 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি আপনি চীনা হাঁসের বাচ্চা রাখেন তাহলে আপনার বাচ্চা কোনো অসুস্থ হবে না ইনশাল্লাহ, আমি আশা করি। এবং ধীরে ধীরে আপনার তাপমাত্রা কমিয়ে 3 সপ্তাহে স্বাভাবিক তাপমাত্রা নিয়ে আসতে হবে। তাহলে আপনারা বুঝতে পেরেছেন এতটুক। এবং ওদেরকে স্টার্টার ফিডটা খাবার দিতে হবে। স্টার্টার ফিডটা খাবার দিলে আপনার চীনা হাঁসের বাচ্চার সুন্দর গ্রোথ আসবে একটা। 2 সপ্তাহ পার হলে আপনারা একটু সবুজ ঘাস লতাপাতা দিলে অনেকটা উপকার আসবে। সবার কাছে একটি অনুরোধ, সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। যাদের এরকম এ গ্রেডের চীনা হাঁসের ব্রুডিং করা বাচ্চা লাগবে তারা আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, অবশ্যই স্ক্রিনের নাম্বারে ফোন দিয়ে আমাদের ঠিকানায় আসবেন। অযথা কেউ ফোন দিবেন না, বিরক্ত করবেন না। যাদের লাগবে তারাই শুধু ফোন দিবেন, তারাই শুধু। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই একটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন। আমি কিছুদিন আগে কলমি শাকের চাষ শুরু করেছিলাম। নিয়মিত যত্ন এবং সঠিক সেচ আর সার ব্যবস্থাপনায় কলমি শাকগুলো খুব সুন্দর ফলন হয়েছে এবং আমাদের কি হয়েছে দেখছেন। এবং ঢেঁড়সও লাগিয়েছিলাম। তো কলমি শাক, ঢেঁড়স এবং পুঁই শাক 3টা আমি চাষ করেছিলাম। মাশাল্লাহ অনেকগুলা ফলন হয়েছে, খুব সুন্দর ফলন হয়েছে। শাকগুলো একদম তাজা সবুজ আর খাওয়ার জন্য একদম উপযুক্ত। এভাবে ঘরে বসে আমরা নিজেরাই স্বাস্থ্যকর খাবার উৎপাদন করতে পারি এবং চাইলে বাজারে বিক্রি করে বাড়তি আয়ও করা যায়। তো সবাইকে বলবো কলমি শাক চাষ খুব সহজ। ঢেঁড়স, পুঁই শাক এগুলো আমরা চাষ করে